আজকের সেশনের আসলে মূল উদ্দেশ্যটা কিন্তু যে পুরো ব্যাপারটাকে পুরো প্রস্তুতিটাকে রিক্যাপ করা এবং হচ্ছে আপনার এক্সামে হলে আপনি কিভাবে অ্যাপিয়ার করবেন সে সম্পর্কে আপনাদেরকে যতটুকু গাইডেন্স দেয়া। তো আমি শুরু করে দিই আমাদের নন ক্যাডার লিখিত পরীক্ষা যে পিএসসি কর্তৃক প্রদত্ত যে মানবন্টনটা আছে সেটা দিই। সেটি আসলে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে যে আমরা কত মার্কসের কোশ্চেন আসে এটা সম্পর্কে প্রায় আমরা সবাই অবগত। আমি জাস্ট একটু রেকেপ করে যাই। যেখানে লিখিত পরীক্ষায় চারটা ভাগে কোশ্চেন থাকে, চারটা ভাগের জন্য চারটা খাতা দেয়। তো বাংলাতে 40, ইংরেজি 40, সাধারণ জ্ঞান 40, আর প্রাসঙ্গিক আমাদের টেকনিক্যাল বিষয় সেটাতে 80। এবং ফাইনালি যারা সামগ্রিকভাবে 50% এবং টেকনিক্যাল বিষয়ে 45% পাবেন, তারা সবাই কিন্তু ভাইভাতে দিতে পারবেন এবং সেই ভাইভাতে মার্কস হচ্ছে 100। তো আপাতত আমাদের মাথা ব্যথা হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা। ওকে, লিখিত পরীক্ষার জন্য আপনাদের প্রস্তুতি থেকে 4 ঘন্টার পরীক্ষা। আমি একটা কথা সবচেয়ে বেশি বলে থাকি যে এই যে লিখিত পরীক্ষা, সেটাতে আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ঘড়ির কাঁটা। এতগুলো বিষয়, চারটা বিষয়, তার মধ্যে আমাদের টেকনিক্যাল বিষয়ে তো অনেকগুলা পার্ট আসলে ভাগ করা যায়। এছাড়া বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের মধ্যে এতগুলো পার্ট, এতগুলো আইটেম 4 ঘন্টার মধ্যে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট খাতায় লেখাটা কিন্তু অনেক অনেক বেশি চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জটা নিতে আপনি কতটা প্রস্তুত এবং আপনার প্রস্তুতিটাতে কোনো ঘাটতি আছে কিনা সেটা নিরূপণের জন্য কোনটা করলে সবচেয়ে ভালো হয়? অবশ্যই অবশ্যই পরীক্ষা দেয়া। আপনাদের এই যে প্রস্তুতিটাকে শানিত করার জন্য এবং আপনার অবস্থাটা বোঝার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের ফাইনাল মডেল টেস্ট। ফাইনাল মডেল টেস্ট এক্সামের ডেটের কথা অনেকেই জানতে চেয়েছেন আমাদের গ্রুপে। আমি বলেছিলাম যে আমাদের সেশনে বলবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম ফুল মডেল টেস্টটা অনুষ্ঠিত হবে 15 নভেম্বর 2025 এবং দ্বিতীয় ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হবে 18 নভেম্বর। সঙ্গত কারণে পরীক্ষাটা যেহেতু 23 নভেম্বর, আমরা আপনাদের খাতা দেখে রেজাল্ট, মেরিট লিস্ট আপনাদের এক্সামের আগেই দিয়ে দিব। এক্সামের আগেই দিয়ে দিব, অন্তত 2 দিন আগে দিয়ে দিব, যাতে আপনি আপনার খাতা, দুইটা মডেল টেস্টের খাতা দেখে আপনার অবস্থাটা বুঝতে পারেন। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের সবার জন্য তো অবশ্যই মডেল টেস্টগুলো ফ্রি। এছাড়াও আমাদের সাথে এই পরীক্ষার তারিখ প্রকাশিত হওয়ার পরে যারা যুক্ত হতে চান তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে। সেই সুযোগটা হচ্ছে যে আপনারা যদি শুধু আমাদের সাথে এই দুইটা মডেল টেস্ট দিতে চান, তাহলে আমাদের এই প্যাকেজ ওয়ানটাতে আপনারা যুক্ত হতে পারেন। এবং মডেল টেস্টের পাশাপাশি আপনি যেহেতু সময় অনেকটা কম, যদি আপনার প্রিপারেশনে ঘাটতি থেকে থাকে, পিএসসি নন ক্যাডার লিখিত পরীক্ষার জন্য কিন্তু আপনারা জানেন যে বাজারে আসলে তেমন ভালো কোনো রিসোর্স নেই। এটা এত ভাস্ট একটা প্রিপারেশন যে ওই 120 নন টেকনিক্যালের জন্য প্রিপারেশনের জন্য তেমন ভালো কোনো রিসোর্স নেই। সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের আসলে এই কোর্সের পথ চলা ছিল। এবং এই অল্প সময়ে যদি আপনি আপনার প্রস্তুতিটাকে মোটামুটি গুছিয়ে নিতে চান, আমাদের কোর্স ম্যাটেরিয়ালসগুলো আপনারা নিতে পারেন। সেটা হচ্ছে আমাদের প্যাকেজ 2 এর আন্ডারে। তো কোর্স ম্যাটেরিয়ালসগুলো যদি আপনারা নেন, অবশ্যই আমাদের যে দুইটা মডেল টেস্ট আমি দেখালাম, এই দুইটা মডেল টেস্ট আপনাদের জন্য থাকবে ফ্রি। তো এই নন টেক অংশের কোর্স ম্যাটেরিয়ালসের মধ্যে আপনারা যারা যুক্ত আছেন তারা জানেন যে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের প্রত্যেকটা ভাগের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান, পিএসসির একদম সিলেবাস ধরে ধরে কিন্তু আপনাদেরকে আমরা ম্যাটেরিয়াল দিয়েছি। এছাড়াও সাথে সাথে রচনা এবং এসে কিছু সাজেশন দিয়েছি, যার মধ্যে অলরেডি আপনারা দেখেছেন যে ইভেন আমাদের অনুবাদ থেকেও পিএসসি নন ক্যাডার লিখিত পরীক্ষায় কমন আসে, এসে থেকে কমন আসে। তবে রচনাটা পিএসসি প্রত্যেকবারই নতুন নতুন টপিক দেয়, এটা কমন ফেলানোটা খুবই কঠিন। কিন্তু তাও পিএসসি যেসব রচনা দেয় সেগুলো কিন্তু আসলে আনসার করাটা একটু ভিন্ন ধারার, কোনো বইয়ে নর্মালি পাওয়া যায় না, সেগুলোও কিন্তু অনেক রচনা আপনাদেরকে আমরা লিখে দিয়েছি। সো আমার সাজেশন থাকবে কেউ যদি যুক্ত হন নতুন করে, কোর্স ম্যাটেরিয়ালস এর প্যাকেজ নেওয়াটাই আই থিঙ্ক যুক্তিযুক্ত হবে। এছাড়াও যদি আপনার প্রিপারেশনে আপনি কনফিডেন্ট থাকেন, আমাদের মডেল টেস্ট প্যাকেজটাতে যুক্ত হতে পারেন। তো আমাদের যে ম্যাটেরিয়ালস আছে, ম্যাটেরিয়ালস অংশে আসলে আমি শুরুতেই দেখাই যে আমাদের ডিপার্টমেন্টাল যারা আমাদের সাথে অলরেডি কোর্সে যুক্ত আছেন, আপনাদেরকে কিন্তু এই যে আমাদের সুন্দর করে ফোল্ডারে কিন্তু গোছায় ম্যাটেরিয়ালস আছে। আপনারা ফাইনালি যে আর মাত্র 13 দিন, আমি যদি ধরি 13 দিন বাকি এক্সামের, এই যে আমরা ম্যাটেরিয়ালসগুলো দিয়েছি, এই ম্যাটেরিয়ালসগুলো ফোল্ডার থেকে অলরেডি আপনাদের কভার করা আছে। আই হোপ আপনারা এখান থেকে রিভিশন দিবেন। এটা হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ম্যাটেরিয়ালস। এরপরে হচ্ছে আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্সের ম্যাটেরিয়ালসও কিন্তু আপনাদেরকে আমি দিয়েছিলাম। বাংলাদেশ অ্যাফেয়ার্সের দুইটা পার্টে ভাগ করে। বাংলাদেশ অ্যাফেয়ার্সের টপিকগুলো কিন্তু পিএসসি সিলেবাসে আছে। সেই
টপিক গুলা অনুযায়ী কিন্তু হচ্ছে এই যে দুইটা অংশে ভাগ করে আপনাদেরকে আমি ম্যাটেরিয়ালস দিয়েছিলাম। সো এগুলা পড়ে আপনারা এক্সামও দিয়েছেন, এবং আই হোপ এগুলো যদি আপনারা কভার করেছেন অনেকটাই আপনি এবার থাকবেন। আহ, যারা আমাদের সাথে যুক্ত অলরেডি এগুলো কভার করেননি, লাস্ট মোমেন্টের জন্য সবকিছু রেখে দিয়েছেন, তারাও প্লিজ হচ্ছে এগুলো গো থ্রু করবেন। আমার মনে হয় যে এর বাইরে আপনি সাম্প্রতিকটা যদি একটু একটু চর্চায় রাখেন, তাহলে আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্সে ভালো করতে পারবেন। এছাড়াও আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্স ছাড়াও কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ম্যাটেরিয়ালস আমি দিয়েছিলাম। এটা চারটা ভাগে ভাগ করে, চারটা ডিফারেন্ট ডিফারেন্ট চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসে, সেগুলো থেকে কিন্তু আপনাদেরকে কোশ্চেন, সেই চ্যাপ্টারগুলো ভাগ ভাগ করে কিন্তু আপনাদেরকে ম্যাটেরিয়ালস দিয়েছিলাম। এরপরে বাংলাতে যে গ্রামার টপিক আছে, গ্রামার টপিক ধরে ধরে গ্রামার ছাড়াও সারমর্ম, তারপর পত্র লিখনের যে পত্র লিখনের আমি অনেক জোর দিয়েছিলাম, কারণ পত্র লিখনের প্যাটার্ন, ভিন্ন ভিন্ন প্যাটার্নের পত্র লিখন আসে। আপনাদের জন্য কনফিউশন না থাকে সেজন্য কিন্তু আমি ক্লাসে দেখিয়েছিলাম, রেকর্ডিং যারা দেখেছেন, লাইভ ক্লাস করেছেন, তাদের অলরেডি এটা নিয়ে আমার মনে হয় না কোনো সমস্যা আছে। এখন জাস্ট আমাদের যে দুইটা এক্সাম আছে, সেই এক্সামে আবার সেই আপনার যেই অর্জিত যে ঘন্টা সেটা আবার প্রয়োগ করবেন, এবং হচ্ছে আপনার লেখনীটা কতটা ভালো হচ্ছে সেটা সেটা জেনে নেবেন আমাদের এক্সামগুলোর মাধ্যমে। এছাড়াও বাংলা রচনা দেখেন, বাংলা রচনা যে টপিকগুলো থেকে পিএসসি কোশ্চেন করে, যেমন এই যে যুদ্ধ শান্তি ক্ষুধা, তারপর ছাত্র সমাজ ও রাজনীতি, এছাড়াও নৈতিক মূল্যবোধ, এই টাইপের রচনাগুলো আসলে দেখা যায় যে বইগুলোর মধ্যে ইউজুয়ালি কম থাকে। তো এই যে 18 মিনিটের মধ্যে একটা রচনা লিখতে হবে, সেই জন্য যে ডেটা কোটেশন কোটেশন প্রয়োজন এবং হচ্ছে ঘোষণা প্রয়োজন, সে অনুযায়ী হচ্ছে আমি কিছু রচনার এক্সাম্পল আপনাদেরকে তৈরি করে দিয়েছিলাম। এছাড়া আমাদের যে ইংলিশ অংশেও এসে আসে, গ্রামার আসে, সেই ম্যাটেরিয়ালসগুলো আপনাদের ড্রাইভ ফোল্ডারে আছে। তো আমাদের কোর্সে যুক্ত যে ভাইরা প্রপারলি আমাদের ড্রাইভটা এক্সপ্লোর করেনি, তাদের জন্য কিন্তু আসলে আমি হচ্ছে স্লাইডটা প্রিপেয়ার করেছি, যে আমি দেখিয়ে দিচ্ছি আপনার স্লাইডে কি কি, আপনার ড্রাইভে কি কি আছে, আপনি কিছু মিস করে গেছেন কিনা। এছাড়া আমাদের সাথে যারা নতুন করে যুক্ত হতে আগ্রহী, ফেসবুক লাইভে করছেন, তাদেরকে দেখানোর জন্য যে আপনার যদি আমাদের সাথে যুক্ত হন, তাহলে কোন ম্যাটেরিয়ালসগুলো আপনি পাবেন, এবং অল্প সময়ে মোটামুটি গোছানো একটা প্রস্তুতি নিতে পারবেন এক্সামের আগে। আচ্ছা, এছাড়াও আমরা কিন্তু মোট 17টা এক্সাম পর্যন্ত নিয়েছি আমাদের কোর্সে যুক্ত যারা, তাদের এক্সামের যে সলভ গুলাও কিন্তু হচ্ছে ড্রাইভ ফোল্ডারে আছে। তো অনেকেই কিন্তু এক্সামে পার্টিসিপেন্ট শুরুর দিকে অনেকেই থাকতো, শেষ দিকে এসে পার্টিসিপেশন কিন্তু কমে গিয়েছিল। তো যারা এক্সামগুলো দেননি, তারাও কিন্তু হচ্ছে আমাদের এই এক্সামের সলভগুলো দেখে নেবেন, কারণ আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ কেমন কোয়েশ্চেন আসতে পারে পিএসসি কোয়েশ্চেনের আদলে কিন্তু পরীক্ষাগুলো নিয়েছিলাম, মার্কিং করেছিলাম, এবং সাথে সাথে সলভগুলো দিয়েছিলাম। এছাড়াও ওই সলভগুলোতে মেরিট লিস্ট অনুযায়ী যারা ভালো করেছেন তাদের খাতাও কিন্তু দেখার সুযোগ থাকছে। কারণ হচ্ছে আমরা আমাদের যে লাইভ ড্রাইভ ফোল্ডার আছে, সেখানে কিন্তু এক্সামের চেক স্ক্রিপ্টগুলো তো আপলোড করে দিয়েছি। আপনারা যারা সবচেয়ে ভালো করেছে তাদের খাতা দেখে, তাদের খাতার যে রিভিউগুলো দেখে কিন্তু আপনি আপনার খাতার, আপনার লেখনের মধ্যে কি কি উন্নতি করা প্রয়োজন সেটা বুঝে নিতে পারবেন বলে আমি আশা রাখি।